আসসালামু আলাইকুম। ইনফর্মাল ম্যাথ স্টাডির আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেটা রিয়াল অ্যানালাইসিস এবং অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ইন্ট্রোডাক্টরি ক্লাস। সেট, রিলেশন, ম্যাপিং এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো হলো ডেফিনেশন অফ সেটস, সেটের ডেফিনেশন কি, রিলেশন বিটুইন টু সেট, দুটো সেটের মধ্যে রিলেশন বলতে কি বোঝায়, রিলেশন অন আ সেট, একটা সেটের উপরে রিলেশন বলতে কি বোঝায়, ম্যাপিং বা ফাংশনের ডেফিনেশন এবং প্রপার্টিজ, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, ট্রানজিটিভ রিলেশন কাকে বলে, ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে, পার্শিয়াল অর্ডার রিলেশন কাকে বলে, পোসেট কাকে বলে, ইকুইভ্যালেন্স ক্লাস এবং পার্টিশন অফ আ সেট বলতে আমরা কি বুঝি। সেট, সেট মানে কি? সেট মানে হচ্ছে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। এখানে দুটো শব্দ গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড আর একটা হচ্ছে ডিস্টিংক্ট। একটা কালেকশন মানে কি? কালেকশন মানে an accumulation of objects which are gathered into one place. একটা জায়গায় যদি আমি কিছুটা অবজেক্ট জড়ো করি একটা জায়গায়, তাহলে তাকে আমরা একটা কালেকশন বলবো। সেট হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। দুটো কথা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড আর একটা ডিস্টিংক্ট। ওয়েল ডিফাইন্ড মানে কি? ওয়েল ডিফাইন্ড হচ্ছে একটা প্রপার্টি, যে প্রপার্টির দ্বারা আমি স্পষ্টভাবে বলে দিতে পারবো যে কোনো একটা এলিমেন্ট সেটে বিলং করছে কি না। অ্যাজ ফর এক্সাম্পল, যদি আমি বলি যে বড় সংখ্যার সেট, তার মধ্যে কি 100 থাকবে? বড় সংখ্যা সেটের মধ্যে তার মধ্যে কি 10,000 থাকবে? বড় সংখ্যা সেটের মধ্যে তার মধ্যে 1 লাখ থাকবে? কেউ বলতেই পারে হ্যাঁ 100 হচ্ছে বড় সংখ্যা, আরেকজন কেউ বলতে পারে না 100 কোনো বড় সংখ্যা নয়। 10,000 বড় সংখ্যা একজনের কাছে মনে হতে পারে, আরেকজনের কাছে 10,000 ততটা বড় সংখ্যা নয়। তাহলে এই যে বড় সংখ্যার সেট, এর মধ্যে কেউ 100কে কনসিডার করবে, কেউ করবে না। দেখো, এই বড় সংখ্যার সেট, ছোট সংখ্যার সেট, ছোট বড়, জোরে আস্তে, এই কথাগুলো এক একজনের কাছে এক এক ধরনের মিন করে। তাহলে এই কথাগুলো ম্যাথামেটিক্যালি ওয়েল ডিফাইন্ড নয়। কিন্তু যদি আমি বলতাম বড় সংখ্যার সেট না বলে অর সেট অফ বিগ নাম্বারস বদলে যদি আমি বলতাম যে সেট অফ অল নাম্বারস greater than 100, 100 থেকে বড় সমস্ত সংখ্যা তাদের কালেকশন। তাহলে এই কথাটা 100 থেকে বড়, এই কথাটা কিন্তু আমার একদম নির্দিষ্ট করে দিচ্ছে যে কোনো একটা নাম্বার 10 কিংবা 700 কিংবা অন্য কোনো একটা সংখ্যা, এই সংখ্যা সেটার মধ্যে বিলং করবে কি না। তাহলে দেখো, 10 এই সেটের মেম্বার নয়, কারণ 10 100 থেকে বড় নয়। 10 does not belongs to S, 700 belongs to S, 90 does not belongs to S. তাহলে ওয়েল ডিফাইন্ডনেস কি? ওয়েল ডিফাইন্ডনেস হচ্ছে একটা প্রপার্টি, যার দ্বারা আমরা নির্দিষ্ট করে বলতে পারবো যে কোনো একটা এলিমেন্ট সেটের মধ্যে বিলং করবে কি করবে না। এরপর হচ্ছে ডিস্টিংক্ট। সেটের মধ্যে এক এলিমেন্টকে আমি দুবার লিখতে পারবো না, সেই জন্য
এটাকে বলা হচ্ছে ডিস্টিংক্ট প্রপার্টি। একটা সেট এস এটা একটা সেট, কিন্তু এখানে যদি আমি 7টাকে 2বার লিখতাম তাহলে এটা কিন্তু আমি সেট বলতাম না, কারণ সেটের প্রত্যেকটা মেম্বারই ডিস্টিংক্ট। সেট সাধারণ যখন আমি সেট কথাটা বলছি তখন আমার মেম্বারগুলো, সেটের মেম্বারগুলোর অর্ডারিং নিয়ে আমি কোনো কথা বলছি না। তার মানে হচ্ছে এই যে সেট, এবং যদি আমি সেটের অর্ডার চেঞ্জ করে দিই তাহলে যে সেটটা পাবো এই দুটো সেট আসলে সমান। যতক্ষণ আমি অর্ডার্ড সেট কথাটা ব্যবহার করছি, অর্ডার্ড সেট, ordered set. Ordered set means set having an order. আমার এখানে অর্ডার সেট কথাটা লাগবে না, আমার এখানে শুধু সেট হলেই হয়ে যাবে। এরপরে যেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস। দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে আমি কি বুঝি? সাপোজ এ এবং বি দুটো নন এমটি সেট দেওয়া আছে। এ এবং বি এর কার্টেসিয়ান প্রোডাক্টকে ডিনোট করা হয় এ ক্রস বি দিয়ে। সেটা কি? সেটা হচ্ছে কালেকশন অফ অল অর্ডার পেয়ার এ কমা বি, স্মল এ কমা বি, যেখানে স্মল এ এ সেটের মেম্বার এবং স্মল বি বি সেটের মেম্বার। একে বলা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ ক্রস বি। অ্যাজ ফর এক্সাম্পল, suppose a equal to 1 2 3 and b equal to a b c, তাহলে a ক্রস b এর মধ্যে কারা থাকবে? a ক্রস b equal to 1 comma a 1 comma b 1 comma c, 2 comma a 2 comma b 2 comma c, 3a 3b 3c। এই যে সেটটা আমি পেলাম, যে সেটের মেম্বারগুলো সব অর্ডার পেয়ার আকারে, যে অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্টটা প্রথম সেটের মেম্বার, দ্যাট মিন্স মেম্বার অফ এ, অ্যান্ড সেকেন্ড এলিমেন্ট ইজ মেম্বার অফ সেকেন্ড সেট বি। এরপরে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিলেশন বিটুইন টু সেট। সাপোজ A and B two non-empty set, two non-empty set. That means at least one element are there. Then any subset of A cross B is called a relation between A and B. A এবং B এর মধ্যে রিলেশান যে কোনো সাবসেটকেই বলবো, A ক্রস B এর যে কোনো সাবসেট। এখানে আমি যে এক্সাম্পল নিয়েছিলাম A এবং B এর যে কোনো সাবসেট যদি আমি কনসিডার করি, রো 1, সাপোজ রো 1 এর মধ্যে আমি নিচ্ছি 1A 2A
3b 3c, চারটি এলিমেন্ট নিলাম, এটা একটা রিলেশান। আমি যদি এর সঙ্গে আরও কিছু অ্যাড করি বা অন্য কিছু নেই এখান থেকে, তাহলে আলাদা আলাদা রিলেশান পেতে থাকব। রিলেশান মানে কি? তাহলে রিলেশান মানে এ ক্রস বি এর সাবসেট। দেখো রিয়েল লাইফে আমরা রিলেশান বলতে কি বুঝি? মনে করো তোমাদের পাড়ায় একটা খেলা হচ্ছে, খেলার মাঠে অনেক মানুষজন উপস্থিত আছে। এখানে যদি আমি সেই মাঠের মধ্যে থাকা মানুষদের মধ্যে একটা রিলেশান যদি আমি ডিফাইন করি, যে রিলেশানটা হচ্ছে পিতা, ফাদার, তাহলে দেখো এর মধ্যে অনেকেই থাকবে যার সঙ্গে তার পিতারাও সেখানে উপস্থিত। তাহলে এ রিলেটেড টু বি, বি যখন এ এর পিতা, তখন আমি বলবো এ রিলেটেড টু বি। আবার যদি আমি রিলেশানটা বলি সন, তাহলে রিলেশানটা উল্টে যাবে। একইভাবে তোমাদের ক্লাসে যদি আমি একটা রিলেশান ডিফাইন করি, মনে করো ক্লাস 7-এর একটা ক্লাসে গিয়ে আমি রিলেশান ডিফাইন করলাম ফ্রেন্ড, বন্ধু। তাহলে এর মধ্যে অনেকেই থাকবে যারা নিজেদের মধ্যে বন্ধু, আবার অনেকেই থাকবে যারা নিজেদের মধ্যে বন্ধু নয়। যারা যারা বন্ধু হবে তারা তারা রিলেটেড বলবো আমি এই ক্লাসে। তাহলে রিলেশান মানে বোঝা গেল। ফর্মাল ডেফিনেশন কি রিলেশানের? let A and B be two non-empty set. A relation row between A and B is a rule that associates some elements of A with some elements of B. A এর কিছু এলিমেন্টকে যদি B এর কিছু এলিমেন্টের সঙ্গে কোনো একটা রুল অ্যাসোসিয়েট করে দেয়, সম্পর্ক যুক্ত করে দেয়, তাহলে সেই রুলটাকে আমি বলবো রিলেশান। রিলেশানটাকে আমরা অর্ডার পেয়ার দিয়ে ডিনোট করতে পারি, যেরকমভাবে আমি বললাম। এরপরে হচ্ছে রিলেশান অন আ সেট। আমি আগে বললাম, আগে আলোচনা করলাম যে রিলেশান বিটুইন টু সেট। যদি রিলেশান বিটুইন এ অ্যান্ড এ হয়, দুটো সেটই যদি এ হয় আমার, তখন আমি বলবো রিলেশান অন আ সেট when b equal to a. যখন b equal to a, that means relation row is subset of a cross b means a cross a here. রিলেশান অন আ সেট মানে হচ্ছে a cross a এর সাবসেট, যেখানে এটা হচ্ছে একটা নন এমটি সেট। হলো। As for example, suppose A equal to A equal to 1 2 3, তাহলে A cross A এর মধ্যে কারা থাকবে? 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। এরা থাকবে। এর যে কোনো একটা সাবসেট যদি আমি নিই, তাহলে তাকে আমি বলবো রিলেশান অন আ সেট। এর আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে বাইনারি রিলেশান। This is a binary relation. Binary
রিলেশন। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যাপিং কাকে বলে? ম্যাপিং ম্যাপিং বা ফাংশন দুটো আসলে একই জিনিস, একই কথা। যখন আমি জিওমেট্রিক্যালি বলছি তখন ম্যাপিং শব্দটা ব্যবহার করছি, যখন সাধারণভাবে বলবো তখন ফাংশন শব্দটা সাধারণত ব্যবহার করি। তার মানে হচ্ছে একটা ডোমেনকে একটা ফাংশন কোথায় নিয়ে যাচ্ছে, তার চেহারাটা কি হচ্ছে, এই সব নিয়ে যখন আমি কথা বলবো তখন আমি ম্যাপিং শব্দটা ব্যবহার করব। আর অন্য অবস্থায় ফাংশন। ফাংশন বা ম্যাপিং কি? একটা স্পেশাল টাইপ অফ রিলেশন। স্পেশাল টাইপ অফ রিলেশন। কেমন স্পেশাল? এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই রিলেশনের ডোমেন, রিলেশন স্পেশাল টাইপ অফ রিলেশন। ম্যাপিং বা ফাংশন হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ রিলেশন যার ডোমেনটা হচ্ছে এন্টায়ার এ। ডোমেন অফ দ্যাট রিলেশন ইজ এন্টায়ার এ, হোল এ। এর কোনো মেম্বারই বাদ যাবে না, এর প্রত্যেকটা মেম্বারই বি এর কারো না কারোর সঙ্গে রিলেটেড হবে। এবং ইচ এলিমেন্ট is related to a unique element of B। প্রত্যেকটা এলিমেন্টই বি এর একটা ইউনিক এলিমেন্টের সঙ্গে রিলেটেড হবে। আমি যদি এখানে ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি, এটা মনে করো তোমার এ, এটা মনে করো বি। দিস ইজ ডোমেন, দিস ইজ কোডোমেন। এখানে কে কে আছে? 1 2 3 4 5 এরকম এরা আছে। এখানে আছে এ বি সি ডি। 1 কোথায় যাচ্ছে? 1 এ। 2 কোথায় যাচ্ছে? বি এ। 3 এ যাচ্ছে। 1 যাচ্ছে এ, বি 2 যাচ্ছে বিতে, 3 যাচ্ছে এতে, 4 যাচ্ছে সিতে। যাচ্ছে মানে হচ্ছে 4-এর ফাংশনাল ভ্যালু সি। 5 যাচ্ছে সিতে। এটা একটা ম্যাপিং। কিন্তু যদি ম্যাপিংটা এমন হতো যে এখানে আরও একটা এলিমেন্ট বাদ থেকে গেল, এখানে আরও একটা এলিমেন্ট 6 একটা বাদ থেকে গেছে, যেটা কোডোমেনে কোনো এলিমেন্টের সঙ্গে রিলেটেড হচ্ছে না, তাহলে কিন্তু এই রিলেশনটাকে আমি ম্যাপিং বলতে পারতাম না। এই রিলেশনটাকে ম্যাপিং বা ফাংশন বলতে পারতাম না। তাহলে
যে স্পেশাল টাইপ অফ রিলেশন এর ডোমেনটা এন্টায়ার এ এবং প্রত্যেকটা পয়েন্টের একটাই মাত্র ইমেজ থাকবে তাকে আমরা বলবো ফাংশন। এখানে দেখো যদি এমন হতো যে 1 এতেও যাচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ ডিতে বা সিতে অন্য কোথাও ম্যাপ করছে, তাহলে এটার ফাংশন থাকতো না। ফাংশন বুঝলাম। এরপরে হচ্ছে রিলেশন। সিমেট্রিক রিলেশন কাকে বলে, রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলে, অ্যান্টিসিমেট্রিক রিলেশন কাকে বলে, এগুলো আমরা দেখব। সাপোজ A be a non-empty set and rho be a binary relation on A. That means rho is subset of A cross A. Rho is called reflexive. Rho is called reflexive if A comma A belongs to rho for all small a belongs to A. যদি প্রত্যেকটা a এর জন্যই a comma a রো এর মেম্বার হয় তাহলে আমি বলবো রিলেশনটা রিফ্লেক্সিভ। আমি এক্সাম্পল দিচ্ছি। এরপর হচ্ছে একটা রিলেশনকে সিমেট্রিক রিলেশন আমি কখন বলবো। রো ইজ called or said to be symmetric relation if A rho B or AB belongs to rho imply BA also belongs to rho। এই জিনিসটাকে আমরা এরকম ভাবেও লিখি অনেক সময়। দেখো A comma B রো এর মেম্বার, দ্যাট মিন্স A is related to B, that means it can be written as A rho B। এই তিনটে ভাবেই লেখা হয়, যেটা খুশি তোমরা লিখতে পারো। নোটেশন দিয়ে এই দুটো পদ্ধতিতে লেখা হয় যে A comma B belongs to rho or A rho B, that means the order pair A comma B belongs to rho. Rho means subset of A cross A for binary relation. For general relation, subset of A cross B. একটা বাইনারি রিলেশনকে আমি সিমেট্রিক কখন বলবো, যদি A comma B belongs to rho imply করে B comma A also belongs to rho for all such pair। এরপর হচ্ছে
অ্যান্টিসিমেট্রিক। একটা রিলেশনকে কখন আমি অ্যান্টিসিমেট্রিক বলবো? ভীষণ গুরুত্বপূর্ণ এই শব্দগুলো, অ্যান্টিসিমেট্রিক। রিলেশন একটা রিলেশন অ্যান্টিসিমেট্রিক কখন হবে? যদি A, B belongs to row and B, A belongs to row togetherly imply A equal to B. A B এর সঙ্গে রিলেটেড এবং B A এর সঙ্গে রিলেটেড, এটা তখনই হবে যখন একমাত্র যখন A আর B দুটো সমান হয়ে যাবে। দুটো সমান না হলে কখনোই এই দুটো একসঙ্গে হোল্ড করবে না। এরকম যদি কোনো একটা রিলেশানে হয় তাহলে সেই রিলেশানটাকে আমরা বলবো অ্যান্টিসিমেট্রিক। আমি এক্সাম্পল দিচ্ছি, তার আগে ট্রানজিটিভটা বলে নিই। একটা রিলেশানকে ট্রানজিটিভ কখন বলবো? ট্রানজিটিভ রিলেশান, দেখো ট্রানজিটিভ মানে কি? ট্রানজিটিভ মানে হচ্ছে সংক্রমক। একটা থেকে আরেকটা যদি ছড়িয়ে যায় তখন আমরা কি বলি? যেটা একটা ট্রানজিটিভ ডিজিজ, মানে সংক্রমক ব্যাধি, ট্রানজিট করে যাচ্ছে। দেখো সাপোজ A, B, C এর তিনটে এলিমেন্ট। ইফ A related to B and B related to C imply A related to C for all A, B, C, then we will say the relation is transitive. Relation is transitive. এবারে কিছু এক্সাম্পল নেওয়া যাক। আমি প্রথমেই যেটা এক্সাম্পল দিয়েছিলাম, প্রথম এক্সাম্পলটা আমার কি ছিল? এ নিয়েছিলাম 1 2 3, A ক্রস A ছিল আমার 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। এর যে কোনো একটা কালেকশন আমি নিয়ে নিই, রো 1 সাপোজ। রো 1 এর মধ্যে কারা আছে? 1 1 আছে, 2 2 আছে, 1 3 আছে, আর 2 1 আছে। এই রিলেশনটা কি রিফ্লেক্সিভ হবে? এই রিলেশনটা নট আ রিফ্লেক্সিভ রিলেশন, নট আ রিফ্লেক্সিভ রিলেশন। তার কারণ রিলেশন হওয়ার জন্য প্রত্যেকটা এ এর জন্য অর্ডার পেয়ার A, A এই সেটের মধ্যে বিলং করতে হবে। এখানে দেখো 3 এর একটা মেম্বার, কিন্তু 3, 3 এলিমেন্টটা রো 1 এর মধ্যে নেই, তাহলে রো 1টা নট আ রিফ্লেক্সিভ রিলেশন। রো 1টা কি সিমেট্রিক হবে? দেখো রো 1টা সিমেট্রিক হচ্ছে না, কারণ 1 3 এই কালেকশানে আছে কিন্তু 3 1 এই কালেকশানে নেই। রো 1 ইজ নট আ সিমেট্রিক রিলেশন। আচ্ছা দেখো রো 1টি কি ট্রানজিটিভ? অবশ্যই ট্রানজিটিভ, কারণ এখানে দেখো
এখানে মনে করো এটা ট্রিভিয়ালি ট্রানজিটিভ হয়ে যাচ্ছে, এখানে আরও একটা এলিমেন্ট আমি জুড়ে দিই। ওয়ান টু, সাপোজ 1 2 আছে, 2 3 আছে। তাহলে দেখো 1 কার সঙ্গে রিলেটেড, 2 এর সঙ্গে, 2 কার সঙ্গে রিলেটেড, 3 এর সঙ্গে, তাহলে 1 3ও থাকা দরকার, 1 3ও সেটের মধ্যে আছে। তাহলে এই 6টা যে অর্ডার পেয়ার নিয়ে আমি যে রিলেশনটা পেয়েছি, এটা ট্রানজিটিভ রিলেশন ফর্ম করবে। এরপরে হচ্ছে অ্যান্টিসিমেট্রিক রিলেশন। অ্যান্টিসিমেট্রিক রিলেশন কীরকমভাবে, মনে করো ন্যাচারাল নাম্বার, আমার এ সেটটাই এখানে ন্যাচারাল নাম্বার। রিলেশনটা কি বলছি, রিলেশনটা বলছি লেস দ্যান অর ইকুয়াল টু। তাহলে 1 রিলেটেড টু 3 বিকজ 1 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 3। 1 1 এরা রিলেশনের মধ্যে থাকবে, এইভাবে লিখি আর এইভাবে লিখি একই ব্যাপার, দুটো লেখাই আসলে ইকুইভ্যালেন্ট, যে কোনোভাবেই তোমরা লিখতে পারো। 1 1 কোথায় থাকবে, রোতে থাকবে, 2 2 সেটাও রোতে থাকবে। তাহলে এই যে রিলেশান ন্যাচারাল নাম্বারের ওপরে লেস দ্যান অর ইকুয়াল টু নর্মাল অর্ডারিং, এই রিলেশানটা কী হবে, আমার রিফ্লেক্সিভ হবে। এই রিলেশানটা কি সিমেট্রিক হবে? দিস রিলেশন ইজ নট সিমেট্রিক। কেন নয়? কেন সিমেট্রিক হচ্ছে না? দেখো 1 রিলেটেড টু 3 বাট 3 does not related to 1 since 3 not less than or equal to 1। তাহলে দেখো এইটা সিমেট্রিক হচ্ছে না। এই রিলেশনটা কি অ্যান্টিসিমেট্রিক হবে? অবশ্যই এই রিলেশনটা অ্যান্টিসিমেট্রিক। তার কারণ হচ্ছে যদি এ এবং বি রিলেটেড হয় এবং বি এবং এও রিলেটেড হয় তাহলে আমি কি পাবো, এ লেস দ্যান অর ইকুয়াল টু বি, আবার বি লেস অর ইকুয়াল টু এ। সিন্স এ বি বোথ আর ন্যাচারাল নাম্বার, দেন অনলি অপশান ইজ দে মাস্ট বি ইকুয়াল, তাদেরকে ইকুয়াল হতে হবে। তাহলে এই রিলেশনটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। রিলেশনটা কি ট্রানজিটিভ? সাপোজ A related to B and B related to C. That means A is less or equal to B and B is less or equal to C. If we put them on a linear array, then we have A less or equal to C. That means A related to C. তাহলে দেখো এই রিলেশনটা ট্রানজিটিভ হচ্ছে। যে রিলেশনটা একই সঙ্গে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ, তাকে আমরা বলবো ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন means a relation as well as reflexive, symmetric, transitive। একটা রিলেশন যদি একই সঙ্গে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হয়, তাই সেই রিলেশনটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্স রিলেশন। একটা রিলেশন ইকুইভ্যালেন্স হয়ে গেলে কি সুবিধা হবে আমার, দেখো আমি একটা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি।
consider Z, and the relation is defined on Z, that is A related to B if and only if A minus B is divisible by 5. 5 এর সঙ্গে A মাইনাস B যদি যে ডিফারেন্সটা সেটা যদি 5 দিয়ে ডিভিজিবল হয় তাহলে আমি বলবো A এবং B রিলেটেড। তাহলে দেখো জিরোর সঙ্গে কারা রিলেটেড, আমি সেই জিরোর সঙ্গে যারা রিলেটেড তাদেরকে আমি একটা জায়গায় করছি। দেখো 0 5 মাইনাস 0 করলে সেটা 5 দিয়ে ডিভিজিবল, 10 মাইনাস 0 is divisible by 5, 15 minus 0 divisible by 5, minus 5 minus 0 is divisible by 5, minus 10 minus 0, that means minus 10 itself divisible by 5। তাহলে এরা হচ্ছে মাল্টিপল অফ 5, that means 5k, যেখানে k টা হচ্ছে ইন্টিজার। those elements are divisible by 5। এরা জিরোর সঙ্গে রিলেটেড, এদেরকে আমি CL0 বলছি, নাম দিচ্ছি। CL1 that means class of 1, CL1 এরা কারা, যারা 1 এর সঙ্গে রিলেটেড বা 1 যাদের সঙ্গে রিলেটেড। দেখো 6 থেকে একবার দিলে 5, 5 5 দিয়ে ভাগ করলে মিলে যায়, 5 5 এর মাল্টিপল। তার মানে 1 এর ক্লাসে কারা থাকবে, 6 থাকবে, 11 থাকবে, 16 থাকবে, 21 থাকবে। এরা নেগেটিভের দিকে কারা থাকবে, -4 থাকবে, -9 থাকবে, -14 থাকবে। এরা that means set of all elements 5k plus 1, this type of elements is called class 1। in similar way class 2 এ কারা থাকবে, 5k plus 2, এই টাইপের এলিমেন্টগুলো। ক্লাস 3 তে কারা থাকবে, 5k plus 3, ক্লাস 4 এ কারা থাকবে, 5k plus 4, ক্লাস 5 এ কারা থাকবে, তার মানে সেই set of all elements from integer who are related to 5, 5 এর সঙ্গে যারা রিলেটেড তাদের কালেকশন। দেখো তারা কারা, তারা 5 হবে, 10 হবে, 10 থেকে 5 বাদ দিলে 5, 5 দিয়ে ডিভিজিবল। আর কারা হবে, 15, 20, 25 এরকমভাবে চলবে। এদিকে 0 হবে, -5 হবে একইভাবে। তার মানে দেখো আসলে আমি ক্লাস 0টাই ফিরে পাচ্ছি, তাই না? দেখো ক্লাস 0তে কারা ছিল, +-5, +-10, +-15 এরা। এখানে যদি কেটা আমার 0 হয় তাহলে এখানে 0টাও থাকবে, 0 0 সঙ্গে রিলেটেড। এখানে অবশ্যই 1 থাকবে, কারণ 1 - 1
মিনস 0, যেটা 5 দিয়ে ডিভাইড করলে মিলে যাবে। তাহলে দেখো আমার জেড, পুরো জেড এরকম ছিল, পুরো জেডের সেটটা আমার যদি এটা হয় ইন্টিজারের সেট, এই সেটের মধ্যে যে এলিমেন্টগুলো একের সঙ্গে রিলেটেড তাদেরকে আমি বলছি ক্লাস 1, যারা 0-এর সঙ্গে রিলেটেড তাদেরকে বলছি ক্লাস 0। ক্লাস 1কে অনেক সময় 1 বার দিয়ে ডিনোট করা হয়, ক্লাস 0কে 0 বার দিয়ে ডিনোট করা হয়, অনেক সময় সিম্পল 0 দিয়েও ডিনোট করা হয়। আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে বুঝে নেব যে আসলে কি বলা হচ্ছে, ওটা সাধারণ সংখ্যা নাকি ক্লাস। ক্লাস 1, ক্লাস 0, class 0, class 1, that means this is class 2, class 3, class 4। দেখো প্রত্যেকটা ক্লাসের মধ্যে যারা আছে তারা কিন্তু একটা ক্লাসের মধ্যে থাকলে সেই এলিমেন্টটা আর অন্য ক্লাসে থাকতে পারবে না। যেরকম -14কে তুমি যদি 5 দিয়ে ডিভাইড করো কত হবে, ভাগফল কত হবে, ভাগশেষ কত হবে, -15। -14 থেকে -15 যদি তুমি বাদ দাও তাহলে কত পাবে, 1। দ্যাট মিন্স রিমাইন্ডার ইজ 1। তাহলে দেখো -14কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো 1 ভাগশেষ থাকছে, তাহলে এটা ক্লাস 1-এর মেম্বার -14। এখানে কিন্তু আমরা অনেক সময় ভুল করি, এই ভাগটা করার সময় অনেকেই তোমাদের মধ্যে এরকম ভুল করো, একটু দেখে নাও। 5 দিয়ে যদি -14কে ভাগ করো, অনেক সময় -2 দিয়ে গুণ করে 10, তখন কি করবে, 14 থেকে -14 থেকে যদি 10 বাদ দিয়ে দাও -4, দেখো রিমাইন্ডার কত আসলো, মাইনাস। কিন্তু আমরা ডিভিশন অ্যালগরিদম থেকে জানি যে রিমাইন্ডার অলওয়েজ নন নেগেটিভ, যেটা দিয়ে ভাগ করা হবে তার থেকে ছোট হবে। তাহলে দিস ডিভিশন ইজ রং। তোমাকে এমনভাবে ভাগটা করতে হবে যাতে রিমাইন্ডারটা এই রেঞ্জের মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে দেখো আমার যে রিলেশনটা আমি নিয়েছি জেডের উপরে রিলেশন, a রিলেটেড টু b ইফ অ্যান্ড অনলি ইফ a মাইনাস b ডিভিজিবল বাই 5। এই রিলেশনটা দেখো একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তার কারণ হচ্ছে প্রত্যেকটা নাম্বার a থেকে a বাদ দিলে 0 হবে, 0টা 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাই না। তাহলে এটা রিফ্লেক্সিভ, প্রত্যেকটা a নিজের সঙ্গে রিলেটেড, 1 1 2 2 3 3 সবাই রোয়ের মেম্বার। এটা সিমেট্রিক, তার কারণ হচ্ছে 2 - 7, এটা করলে -5, যেটা 5 দিয়ে ডিভিজিবল। আবার যদি আমি 7 - 2 করি সেটাও 5 দিয়ে ডিভিজিবল, তাই না। তার মানে a রিলেটেড টু b ইমপ্লাই b রিলেটেড টু a। একইভাবে তুমি দেখাতে পারবে যে এই রিলেশানটা হচ্ছে ট্রানজিটিভও বটে। তাহলে একটা রিলেশান একই সঙ্গে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হলে সেই রিলেশানটাকে আমরা বলছি ইকুইভ্যালেন্স রিলেশান। আর যদি রিলেশানটা ইকুইভ্যালেন্স হয়ে যায় আমরা কি পাচ্ছি, দেখো অনেকগুলো ইকুইভ্যালেন্স ক্লাস পেয়ে যাচ্ছি। ইকুইভ্যালেন্স ক্লাস মানে কি, ডিসজয়েন্ট সাবসেটে সেটটা ভেঙে যাচ্ছে, যে সাবসেটের মধ্যেকার প্রত্যেকটা এলিমেন্ট নিজেদের মধ্যে রিলেটেড, কিন্তু
বাইরের কোনো এলিমেন্টের সঙ্গে তার কোনো রিলেশান নেই। দেখো যে ডিস্টিংক্ট ক্লাসগুলো আমরা পাচ্ছি সেই ক্লাসগুলো নিজেদের মধ্যে মিউচুয়ালি ডিসজয়েন্ট, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই এবং একটা ক্লাসের মধ্যে থাকা প্রত্যেকটা এলিমেন্ট নিজেদের মধ্যে রিলেটেড এবং দুটো আলাদা ক্লাসে থাকা এলিমেন্টগুলো নিজেদের মধ্যে কোনো রিলেশান নেই। আর এই যে সমস্ত ক্লাসগুলো আমি পেলাম সেই ক্লাসগুলোর ইউনিয়ন করলে টোটাল সেটটা পাচ্ছি। তাহলে আমি একটা পার্টিশান পেয়ে যাচ্ছি। পার্টিশান মানে হচ্ছে এন্টায়ার সেটটা খণ্ড খণ্ড পার্টে বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশান আমাকে কি দিচ্ছে? একটা পার্টিশান দিচ্ছে। একটা রিলেশান যদি রিফ্লেক্সিভ অ্যান্টিসিমেট্রিক এবং ট্রানজিটিভ একসঙ্গে হয় তাহলে সেই রিলেশানটাকে আমরা বলবো পার্শিয়াল অর্ডার রিলেশান। একটা রিলেশান পার্শিয়াল অর্ডার হয়ে গেলে কি হবে? আমি একটা অর্ডারিং পেয়ে যাব। দেখো আমি আগেই যে উদাহরণটা দিয়েছিলাম, ন্যাচারাল নাম্বারের মধ্যে লেস দ্যান অর ইকুয়াল টু, এই রিলেশানটা রিফ্লেক্সিভ, এই রিলেশানটা অ্যান্টিসিমেট্রিক, রিলেশানটা ট্রানজিটিভ। তাহলে এটা একটা কি দেবে? পার্শিয়াল অর্ডার রিলেশান। একটা সেটের মধ্যে যদি একটা পার্শিয়াল অর্ডার রিলেশান ডিফাইন করা থাকে তাহলে সেই সেট উইথ আ পার্শিয়াল অর্ডার রিলেশান ইজ কল্ড পোসেট। আ সেট উইথ আ পার্শিয়াল অর্ডার রিলেশান ইজ কল্ড পোসেট। Set with a partial order relation. আচ্ছা, দেখো আমি একটা রিলেশন ডিফাইন করছি। n রো কি বলছি? a রিলেটেড টু b if and only if a is a divisor of b. a is a divisor of b. a যদি b এর ডিভাইজার হয় তাহলে a b এর সঙ্গে রিলেটেড আমি বলবো। দেখো 2 6কে ভাগ করে, দ্যাট মিন্স 2 is a divisor of 6, that means 2 related to 6, but 6 does not related to 2 because 6 is not a divisor of 2. এই রিলেশনটা কি? অ্যান্টিসিমেট্রিক, তাই না? রিলেশনটা অ্যান্টিসিমেট্রিক এবং দেখবে যে প্রত্যেকটা সংখ্যাই ন্যাচারাল নাম্বারের প্রত্যেকটা মেম্বার 3 3কে ডিভাইড করে, 4 4কে ডিভাইড করে, তাহলে রিলেশনটা রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক এবং ট্রানজিটিভ তিনটেই হবে। রিলেশনটা পার্শিয়াল অর্ডার রিলেশন হবে। তাহলে ন্যাচারাল নাম্বার উইথ দিস রিলেশন ইজ কল্ড আ পোসেট। দিস ইজ আ পোসেট। কিন্তু যদি আমি ন্যাচারাল নাম্বারের জায়গায় যদি ইন্টিজারের সেট নিয়ে নিতাম তাহলে কি হতো? ন্যাচারাল নাম্বারের জায়গায় যদি আমি ইন্টিজার নিতাম তাহলে কিন্তু এটা পোসেট হতো না। তার কারণ হচ্ছে 2 এবং -2, 2 -2কে ডিভাইড করে, -2 2কে ডিভাইড করে, দ্যাট মিন্স 2 is related to -2 and -2 related to 2, but
-2 and 2 both are different, so this relation is not antisymmetric on Z। তাহলে দেখো আমার রিলেশনের ক্ষেত্রে রিলেশন অ্যাজ ওয়েল অ্যাজ সেট দুটোই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।